এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এদের ৩ মাস আগে বিয়ে হয়েছিল। ৭ পাকে বাঁধা পড়ে বিয়ে হয়েছিল। তো এখন ছেলেটা চাইছে যে একে নিয়ে ঘর করব না, একে ডিভোর্স দিয়ে দিতে চাইছে এই গৃহবধূকে। এই ঘটনাটা ঘটেছে খানাকুল থানা ঠাকুরঞ্চক গ্রাম পঞ্চায়েত এলাকার ডোয়াডন্ড গ্রামেতে। তো আমি যথারীতি এই গ্রামেতে এখন উপস্থিত হয়েছি। তো তোমাদেরকে সমস্ত কাহিনীটা শোনাবো। তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর শেয়ার করে সকলের কাছে পৌঁছে দাও। তো এই গৃহবধূ তিনি যথারীতি এর বাড়ির সামনে এসে আসার কারণে ইনি ধর্নায় বসেছে। ওরা বাড়ির ভেতর দিয়ে ছেলে আর ছেলের বাপ দুজনে বাড়ির ভেতর দিয়ে চাবি দিয়ে দিয়েছে। তো মেয়েটা বাড়ির বাইরে ধর্নায় বসে আছে যে যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে তো আমি এই ধর্না ছেড়ে উঠবো না। তো সেই কথাই আমি তোমাদেরকে শোনাবো যে মেয়েটা কি বলছে আর ছেলেটা কি বলছে। দুজনের মুখের বক্তব্য আমি শোনাবো। তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আমার হচ্ছে আমাকে ঘরে চাবি তালা দিয়ে চলে গেছে তারা। আমাকে ঘর আমার স্বামী। আচ্ছা। আর হচ্ছে আমাকে ঘর ঢুকতে দিচ্ছেন না। আচ্ছা। আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল। আচ্ছা। আমাদের ঠাকুর মন্দিরে বিয়ে হয়েছিল। আচ্ছা। ওদের বাড়ির লোক আমার বাড়ির লোক দুপক্ষের লোক ঠাকুর মন্দিরে বিয়ে হয়েছে। আমার যে আগেকারের যে বিয়ে হয়েছিল তার সাথে আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্স হয়ে আমার কাগজপত্র দেখেছে, আমার মেয়েকে মেনে নিবে বলেছিল, মেনে দেয়নি। এখন আমার মেয়ে এসেছিল লক্ষ্মী পুজোয় এসে আমার মেয়েকে একটা খাবারের জন্য আমার মেয়েকেও অনেক কিছু কথা বলেছিল। আর এখন আমার উপরে টর্চার করছে যে তুই 5 লাখ টাকা না নিয়ে এলে আমি তোর সাথে সংসার করব না। আর হচ্ছে দেনা পাওনা 5 ভরি সোনা আমার তো বাড়িতে দিবার কথা না। তার জন্য আমার স্বামী আজকে আমার উপরে টর্চার করছে। আর আমি ধর্নায় বসে থাকবো। আমি যতদিন না একটা ফাইসালা পাচ্ছি ততদিন আমি এই ধর্নায় বসে থাকবো। মানে আজকে কি ধর্নায় বসেছেন? হ্যাঁ, আজকে আমি ধর্নায় বসেছি। আচ্ছা, মানে কতদিন এখন যতক্ষণ না বিচার পাই চালাবেন? হ্যাঁ, যতক্ষণ না বিচার পাই ততক্ষণ বিচার আমি এই ধর্নাতেই বসে থাকবো। কতদিন হবে আপনার বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছিল আজকে 3 মাস হবে। 3 মাস বিয়ে হয়েছে। 3 মাসের মধ্যে এইরকম অধঃপতন কেন? কিসের জন্য এরকম পরিস্থিতি বলতে ওই যে 5 লাখ টাকা চাইছে যে তোমার যে 5 লাখ টাকা দিলে আমি তোমার সাথে সংসার করব। আচ্ছা। আর নালে তোমার উপরে অত্যাচার করব। এর আগে যে আপনি বিয়ে হয়েছিল সেটা কি সম্পূর্ণভাবে বিচ্ছেদ হয়ে বা ডিভোর্স হয়ে তারপরে বিয়ে হয়েছিল এর সঙ্গে? হ্যাঁ, সে একটু মারধর করতো, সে একটু নেশা খান, তার জন্য আমি তার সাথে ডিভোর্স নিয়ে নিয়েছি। ডিভোর্স নেওয়ার পর এর সাথে আমাদের কাগজপত্র দেখি সব বিয়েটা হয়েছে। এখন আজ কখন থেকে আপনি ধর্নায় বসেছেন? সকাল 8টা থেকে। সকাল 8টা থেকে? হ্যাঁ, বাড়িতে ছিলেন, ও চান করছিল, বাড়িতে ছিলেন, আমাকে দেখি ঘরটা ঢুকে টক করে চাবিটি দিয়ে দিই। আপনি এর আগে কোথায় গিয়েছিলেন? আমাকে বাপের বাড়ি কালী পুজোতে বাপের বাড়ি ভাইফোঁটা হয়, আমাকে আমার স্বামী আমার বাবা মায়ের কাছে দিয়ে এসেছে। আচ্ছা, তারপরে আজকেই আসছিলেন নাকি? হ্যাঁ, আজকে আসছিলাম। মানে ও আমাকে 100 বার ফোন করে বলছে তোমাকে আসতে হবে না, আমি যাচ্ছি করে আজকে আমার 2 সপ্তাহ কাল কাটিয়ে দিয়েছে। দিয়ে আমাকে একদিন ফোন করে বলছে যে আমার বাড়িতে একটা আত্মীয়র আমি রুগী দেখতে যাচ্ছি, সেই রুগী দেখে এসে না করে আমার জন্য ডিভোর্স কাগজ পেপার সই ডিভোর্স কাগজ করেছে। আমি আসছি গেট থেকে, আমাকে ডিভোর্স কাগজ ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দিয়ে বলছে তুমি এখান থেকে চলে যাও। আমার গলা ধাক্কা দিচ্ছে, আমার গেট খুলছে না, আমাকে বার করে দিচ্ছে। আচ্ছা, আমি বলছিলাম যে তোমাকে কি যে ভাইফোঁটাতে যে বাড়িতে দিয়েছিল ভালোভাবে দিয়েছিল, কোনো ঝগড়া অশান্তি কিছু হয় না? না, ও ভালোভাবে আমাকে সাথ করিয়ে আমাকে কাপড় জামা সবকিছু কিনে দিয়ে আমাকে আমার বাপের বাড়িতে দিয়েছিল। এখন কি চাইছেন? এখন আমি একটা বিচার চাইছি, আমার বিচার একটা চাইছি, আমি নালে এখান থেকে উঠবো না। আমি একটা বিচার চাই। 3 মাস বিবাহিত, বেশ কয়েকদিনের মধ্যে কি এমন হলো যে তাকে আপনার বাড়ির সামনে ধর্নায় বসতে হচ্ছে? কি বলবেন? ধর্নায় বসাটা নয়, এটা বলে দিচ্ছি, পরিষ্কারই বলে দিচ্ছি। বিয়ের 1 মাস পর থেকেই গন্ডগোল অশান্তি যথারীতি শুরু করে দেয়। শুরু করে দেওয়ার জন্য বারংবার ওর বাড়ি থেকে 3 বার 3-4 ওর বাবা বোন ভগ্নিপোত সবাই এসে সেটাকে নিয়ে যাতে মীমাংসা করে যাতে ঠিকঠাক ভাবে হয় সেটাকে নিয়ে বারংবার চেষ্টা করেছে। কিন্তু কোন রকম ভাবে মেয়েটার কোন রকম ভাবে সৎ ইচ্ছা নেই যে এখানে ঠিকঠাক ভাবে সংসার করার বা মানসিকতা। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কি এই 2 মাস 3 মাসের মাথায় তো আর নিশ্চয়ই ছেড়ে দেওয়ার জন্য নয়। যখন দেখতে পাচ্ছি তার কোনো ইচ্ছেই নেই, দুর্গাপুজোর পরের দিন যথারীতি দুর্গাপুজোর যে বিসর্জনের পরের দিন শুক্রবার দিন যথারীতি গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে খানাকুল থানাতে আমাদের নামে কেস করতে যাচ্ছিল। আমি আবার অনেক বোঝানোর পরেতে সেই সব জিনিসগুলোতে আমি সামাল দিই। আবার তারপরে এই কালী পুজোর আগেতে সে আবার কি করলো যে গলায় দড়ি দিতে যাচ্ছে। ওর মা আবার ওকে বলেছে যে তুই 2 দিন ছাড়াই অশান্তি করছিস, তাহলে তুই আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিচ্ছিস কেন, তাহলে তুই মরে যা, এইরকম কথা বলেছে। বলার ক্ষেত্রে ও কি করেছে, সে গলায় দড়ি দিতে যাচ্ছিল। সেখান থেকেও আমি আবার কোন রকম ভাবে বাঁচাই, আমি যার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি। কেন গলায় দড়িটা কেন দিতে যাবে? তার মা ওই যে বলেছে যে 2 দিন ছাড়াই অশান্তি করছিস,
তাহলে তুই তাহলে নিচে থেকে আমাদেরকেও জ্বালাবি ওখানেও অশান্তি জ্বালাবি। অশান্তি কার জন্য হচ্ছে, কেন বা অশান্তি হবে কেন? সেটা তো টুকটাক তো এইসব জিনিস নিয়ে তো ও করেই যাচ্ছে। তাই কোনোদিন রান্না করছে না, আমার বাবার সাথে গালিগালাজ করছে, আমার সাথে দুর্ব্যবহার করছে, যার জন্য বাধ্য হয়ে আমাকে কোর্টেতে কেস ফাইল করেছি, ডিভোর্স কেস। কোর্টেতে আপনি ডিভোর্সের ফাইল করেছেন, আমি শুনলাম হয়ে গেছে, কিন্তু একটা তো কোর্টের তো একটা সিস্টেম আছে, 3 মাসের ভেতরে আবার দ্বিতীয়বার কিভাবে সেটা তো কেস ফাইল হয়? আপনি ওনাকে সই করাতে যাচ্ছিলেন, একটু বিষয়টা যদি বলেন। কোর্টের উপরে আপনি ইয়ে করছেন, আপনি সাউন্ডটাই করুন, 3 মাসের মধ্যে আপনি এটা বলুন, বক্তব্যটাই বলুন। আপনি তো হিসাব মতন আপনি কোর্ট বিরোধী কথা বলছেন, একটা 3 মাসের মধ্যে কিভাবে আবার কোর্টেতে কেস হয়? উনাকে আপনি জোর করে সাইন করাতে চাচ্ছিলেন, বিষয়টা বলেন। জোর করে সাইন করাতে বলতে হ্যাঁ, উনি তো বললেন না, জোর করে তো সাইন করাতে জানি, আমার কাছে ভিডিও আছে। না, ভিডিও ক্লিপ আছে। আপনি বলছেন যে আপনি কোর্টে কেস করেছেন, তাকে সিগনেচার করতে বলেছেন। না 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 না, ভুল বলছেন, ওখানে এখানে ভুল হচ্ছে, ওখানে পেপার বলছে না, ওই তো পেপারটা ওখানে শুধু হাতে ধরিয়ে দিয়েছি যে কোর্টেতে কেস হয়েছে, তোমরা এবার জাজি কথা বলা, কোর্টের আইনের দ্বারস্থ হয়ে কথা হবে, এটাই বলেছি। কিন্তু আমি কেন হ্যাঁ, অন্য কিছু না। উনি তো ওটাই বলছে যে এটা আমার ফোন আসছে, ঠিক আছে, আপনার নাম ধরে রাখুন। সৌমেন হাজরা। এটা কোন জায়গা? এটা দুয়াদণ্ড। কোন গ্রাম পঞ্চায়েত? এটা ঠাকুরচক গ্রাম পঞ্চায়েত।